আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গত দুটি ক্লাসের মধ্যে অনুশীলনী 9-এর 1 থেকে 8 পর্যন্ত উপপাদ্যগুলো প্রমাণ করেছিলাম। আজকে আমরা 9 থেকে শুরু করব। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ হচ্ছে এক সমকোণ, ডি ও ই এবি ও এসি এর মধ্যবিন্দু। তারপর তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে ডিই স্কোয়ার ইকুয়াল সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে প্রথমেই তোমরা একটি ত্রিভুজ এঁকে নাও। তাহলে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি আমরা। ত্রিভুজটির প্রশ্নে বলে দিয়েছে এ হচ্ছে এক সমকোণ, তাহলে সমকোণ যে কোণ দেওয়া আছে আমাদের সেটিকে এ নিতে বলেছে, আর অপর যে দুটি শীর্ষবিন্দু, একটিকে বি দিয়ে দিচ্ছি, অপরটি সি দিয়ে দিচ্ছি। এখন এখানে আরও বাকি অংশ বলেছে ডি ও ই এবি ও এস এর মধ্যবিন্দু। ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তারপরে প্রমাণ করতে বলা হয়েছে ডিই স্কোয়ার। তাহলে দেখো বিশেষ নির্বাচন আমরা লেখা শুরু করি। বিশেষ নির্বাচন, তাহলে এটাই লিখছে আমরা এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ ইকুয়াল সমকোণ ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। এখন দেখো প্রমাণে যেহেতু ডিই লাগবে, আমার ডি এবং ই যোগ করে দিচ্ছি আমরা। তাহলে এই ডি এবং ইকে যোগ করে দিচ্ছি, ডি ও ই যোগ করি। এখন তোমাকে যেটি বলা হয়েছে প্রমাণ করতে হবে, যে ব্যাস। তাহলে প্রমাণ করতে হবে, যা প্রমাণ করতে হবে সেটা দেখে নাও। কি প্রমাণ করতে হবে? প্রশ্নে বলেছে ডিই স্কোয়ার ইকুয়াল সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে ডিই স্কোয়ার ইকুয়াল সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। প্রমাণ অংশটা দেখে নাও। দেখো তাহলে প্রমাণিক, দেখো আমরা কি করতে পারি। দেখো আমি সবসময় বলেছি যে কি দেখবো আমরা, যে এই ডিই স্কোয়ার যা প্রমাণে বলা হবে সবসময় সেগুলোকে আগে লক্ষ্য করে দেখব যে এটা এখানকার যে চিত্র এঁকেছি সেই ত্রিভুজের কোনো অতিভুজ হিসেবে আছে কিনা বা কোন বাহু। ডিই স্কোয়ারকে দেখো, এই যে ছোট্ট করে যে নতুন একটি সমকোণী ত্রিভুজ পেয়েছে আমরা এডিই, এই ত্রিভুজে কিন্তু অতিভুজ হিসেবেই এটি আছে। ঠিক আছে, তাহলে এটি দিয়ে আমি প্রথম শুরু করতে পারি। তার আগে আমরা একটা কাজ করে নিচ্ছি। এখানে দেখো ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে যখনই মধ্যবিন্দু হয়, দেখো এটা আমরা জানি, যখন ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু, তখন আমি বলতে পারবো এডি সমান বিডি, এডি সমান বিডি। এবং আবার ই যদি এসি এর মধ্যবিন্দু হয়, তখন আমরা বলতে পারবো যে এই সমান সিই, এই সমান সিই। তাহলে এখন আমাদের যে ত্রিভুজটি আছে ওই ত্রিভুজটি নিয়ে কাজ করছি আমরা। দুটি সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এডিই। যেহেতু আমার ডিই স্কোয়ার প্রয়োজন, তাহলে আমরা এই ত্রিভুজ নিয়েই কাজ করছি। তাহলে ত্রিভুজ এডিই সমকোণী ত্রিভুজে তাহলে এই এডিই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারছি খেয়াল করো। তো অতিভুজ হচ্ছে ডিই স্কোয়ার, তারপরে লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো এডি স্কোয়ার প্লাস
এ ই স্কোয়ার। তাহলে দেখো প্রমাণে হচ্ছে বিডি আছে, তাহলে এডি আর বিডি কিন্তু সমান, তাহলে এডি এর সমান এডি এর পরিবর্তে আমি কী লিখে দিতে পারি, এডি এর পরিবর্তে বিডি লিখে দাও। আর এই দেখো আবার কার সমান আছে, এই হচ্ছে সি এর সমান, এই যে এই সিই এর সমান, তাহলে এটা লিখে দিতে পারি সিই। আর আমাদের প্রমাণ কিন্তু এটুকুই চাওয়া হয়েছিল, ঠিক আছে। ডিই স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, প্রমাণিত। এই হচ্ছে আমাদের 9 নম্বর উপপাদ্য। এবার আমরা 10 নম্বর উপপাদ্যটা দেখি। দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি ত্রিভুজের বিসি এর উপর লম্ব এডি এবং এবি ইজ গ্রেটার দ্যান এসি, মানে এবিসি ত্রিভুজের মধ্যে এবি বাহুটা এসি বাহুর চাইতে বড় হবে, সাথে এখানে বলেছে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে এডি, তারপরে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে সবার আগে ত্রিভুজটা এঁকে নিচ্ছি আমরা। এমনভাবে ত্রিভুজটা আঁকতে হবে যেন এ বি এসির চেয়ে বড় হয়। তাহলে আমি এটা নাম দিয়ে দিলাম এখানে এ বি সি ত্রিভুজ। এই প্রশ্নের মধ্যে কিন্তু বলা হয়নি যে এটি সমকোণী ত্রিভুজ, এই জন্য আমি আমার ইচ্ছে মতো একটা ত্রিভুজ এঁকে নিয়েছি। তবে সেখানে অবশ্যই তোমাকে এ বি বাহু এসি এর চেয়ে বড় হতে হবে। তারপরে বলেছে এ থেকে বিসি এর উপর একটি লম্ব আছে, কি লম্ব, এডি লম্ব আছে, ব্যাস। তাহলে এ থেকে বিডির উপর একটি লম্ব আছে, সে তাহলে লম্ব মানে এখানে 90 ডিগ্রি হয়েছে, আর এই পাশেও কিন্তু 90 ডিগ্রি হয়েছে। ওকে, তাহলে আর এখানে বিশেষ নির্বাচনে বইতে যা আছে হুবহু তাই লিখে নেবে, ঠিক আছে। আর তবে এখানে দেখো বিশেষ নির্বাচনে বইতে যা আছে ওইটুকু, আমি শুধু প্রমাণে যা সেটা আমি লিখে নিচ্ছি একটুখানি। প্রমাণে বলেছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রমাণের অংশ, এটুকু লিখে নিলাম আমরা এখানে। প্রমাণের সময় দেখে আমি সবসময় বলি এই পিথাগোরাসের প্রমাণে যা বলেছে তাই দেখেই প্রমাণ করা সবচেয়ে সহজ মনে হবে। তাহলে এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাই। দেখো এখানে যখনই আমরা এই এডি বিসি এর উপর লম্ব হয়েছে, তখন কিন্তু দেখো এই এডিবি এবং এই এডিসি দুটি সমকোণ উৎপন্ন হয়েছে, তার দুই পাশে দুটি আমরা সমকোণী ত্রিভুজ পেয়েছি, ঠিক আছে। এখন আমি দেখব এখানে কি বলেছে, এ বি স্কোয়ার আর এসি স্কোয়ার। এ বি হচ্ছে দেখো এ বি ডি সমকোণী ত্রিভুজের অতিভুজ, আর এসি স্কোয়ার হচ্ছে এসিডি সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এই দুটি যেহেতু আমার দরকার, এই দুটি ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এডি লম্ব বিসি হওয়ায় তাহলে এই কোণ এ ডিবি কোণ আর হচ্ছে এ ডিসি কোণ, দুটি হচ্ছে এক সমকোণ করে। ওকে, এখন তাহলে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, এই ত্রিভুজ নিয়ে এ ডিবি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি আমরা। তাহলে এ ডিবি সমকোণী ত্রিভুজে তাহলে এই এডিবি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে আমার এবি। তাহলে আমরা এখানে লিখতে পারছি এবি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার এডি স্কোয়ার বিডি স্কোয়ার, এটিকে আমরা 1 নং দিয়ে রাখি। আবার এই পাশের সমকোণী ত্রিভুজটি যা আছে এটি নিয়ে আমরা কাজ করব। এ ডিসি সমকোণী ত্রিভুজ, এডিসি সমকোণী ত্রিভুজে এই এডিসি সমকোণী ত্রিভুজে দেখো অতিভুজ হচ্ছে এসি, এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি লিখি আমরা সিডি স্কোয়ার, এটিকে 2 নং। এখন দেখো কেন আমি এই দুটি ত্রিভুজ নিয়েছি, ওই যে বলেছিলাম অতিভুজ দেখবো যে এ বি আর এসি কোন কোন ত্রিভুজের অতিভুজ আছে, তাহলে সহজ হয় আমাদের প্রমাণ করতে। এটি কোনো বাহু হতে পারে অতিভুজ ছাড়া, যাকে দুটো অতিভুজ ছিল দুই ত্রিভুজে আমরা কাজ করে ফেলেছি। এখন 1 নং থেকে 2 নং বিয়োগ, কারণ এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার লাগবে। এ বি স্কোয়ার থেকে এসি স্কোয়ার বিয়োগ করতে চাইলে তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও, 1 নং বিয়োগ 2 নং। তাহলে আমরা করছি এখানে পাবো এ বি স্কোয়ার মাইনাস
এসি স্কোয়ার, এখানে হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার থেকে এটা বিয়োগ হবে মাইনাস এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এখানে দেখো এই এডি স্কোয়ার থাকবে না, তাহলে থাকছে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রমাণ। এটি কিন্তু প্রমাণের ছিল যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান, প্রমাণ করে যে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। খুবই সহজ এগুলো, শুধুমাত্র তোমাকে ওই প্রমাণে কিন্তু দেখতে হবে কোন বাহুগুলোর উপরে স্কোয়ার আছে, সেগুলো দেখবো আমি সমকোণী ত্রিভুজের এখানে অতিভুজ কোনগুলো আছে বা বাহু আছে কিনা, বাস ওই ত্রিভুজ নিয়ে কাজ করে গেলে হয়ে গেল আমাদের। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নটা দেখছি। দেখো 11 নম্বর প্রশ্নটা অনেকাংশেই 10-এর মতো। 10-এ আমরা যতটুকু এখন পর্যন্ত প্রমাণ করেছি এইটুকু লাগবেই, তার সাথে একটুখানি বাড়তি অংশ আছে। দেখে নাও, বলেছে যে এবিসি ত্রিভুজে বিসি বাহুর উপর লম্ব হচ্ছে এডি এবং এডি এর উপর একটি বিন্দু পি, মানে বাড়তি অংশটা হচ্ছে এই 10-এর সাথে কম্পেয়ার করলে এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু কথা বলেছে, এইটুকুই বেশি। আবার এই বি ইজ গ্রেটার দ্যান এসি টু দেওয়াই আছে, তারপরে তোমাকে প্রমাণ করতে যা বলা হয়েছে তাই। তাহলে এখন আমরা ত্রিভুজটি আগে এঁকে নিচ্ছি। ত্রিভুজটি সবাই একটু বড় করে আঁকার চেষ্টা করবে। তাহলে আমি ত্রিভুজ নিয়ে নিচ্ছি, এবিসি ত্রিভুজের কথা বলা হয়েছে। তাহলে এই হচ্ছে আমার এ বি সি, প্রশ্ন শর্ত অনুসারে কিন্তু করতে হবে, এবি এসির চেয়ে বড়, হ্যাঁ ঠিক আছে। এবং এডি লম্ব বলে দিয়েছে, এডি লম্ব বলে দিয়েছে বিসি এর উপরে, তাহলে এই পাশেও সমকোণ এই পাশেও সমকোণ। সাথে এখানে বলেছে পি হচ্ছে এডি এর উপরস্থ একটি বিন্দু, তাহলে উপরে যে কোনো একটি বিন্দু আমি পি নিয়ে নিলাম, এডির উপরে যে কোনো একটি বিন্দু পি নিয়েছে। এখন তোমাকে যা প্রমাণ করতে বলেছে তাই। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা সর্বপ্রথমে শুরু করি। বিশেষ নির্বাচন, দেখো বিশেষ নির্বাচনে বইতে যা আছে প্রথম অংশে তাই লিখতে হবে, শুধু এখানে পি এবং বি যোগ করে এই কথাটা লিখে দিতে হবে, পি কমা বি এবং পি কমা সি যোগ করি। এইটুকু তোমাকে লিখতে হবে যে পি কমা বি এবং পি কমা সি যোগ করি, ঠিক আছে। আমি আবার রিপিট করছি, তাহলে বিশেষ নির্বাচন কী হচ্ছে, বইতে যা আছে তাই লিখব। এবিসি ত্রিভুজের এবি ইজ গ্রেটার দ্যান এসি, এডি বিসির উপর লম্ব এবং পি এডি এর উপরে যে কোনো একটি বিন্দু, পি হচ্ছে এডি এর উপর যে কোনো একটি বিন্দু, তারপর লিখবো এর বিন্দু পর বলার পরে লিখব পি কমা বি এবং পি কমা সি যোগ করি, ঠিক আছে। তারপর লিখতে হবে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণে কি বলেছে দেখে নাও। প্রমাণে বলেছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, ঠিক আছে। এটার আগে শুধু কি বাড়তি অংশ লিখতে হয়েছে, এইটুকুর আগে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি পি কমা বি এবং পি কমা সি যোগ করি, তাছাড়া তো বইয়ের সবটুকুই লিখবে, ঠিক আছে। মানে বইতে যা আছে সেইটুকু সবটুকুই লিখবো, শুধু প্রমাণ করতে হবে যে এর আগ মুহূর্তে গিয়ে লিখতে হবে পি কমা বি এবং পি কমা সি যোগ করি। ওকে, আমরা প্রমাণে চলে যাই। দেখো তাহলে প্রমাণে কি বলেছে ভালো করে খেয়াল করবে, পিবি স্কোয়ার, লক্ষ্য করো পিবি স্কোয়ার হচ্ছে পিবি স্কোয়ার, তাহলে এই পিবিডি ত্রিভুজের অতিভুজ, পিসি স্কোয়ার পিসিডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এবি স্কোয়ার এবি ডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, এসি স্কোয়ার এসিডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তার মানে যে চারটি বাহু এখানে দেওয়া আছে, চারটি কিন্তু এখানে চারটি সমকোণী ত্রিভুজ আছে, আমরা সেই চারটি ত্রিভুজেরই অতিভুজ হিসেবে আছে। তাহলে আমরা এক পাশ থেকে কাজ করতে থাকি। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ পিবিডি সমকোণী ত্রিভুজে এই সমকোণী পিবিডি সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারছি, দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি অতিভুজকে এখানে পিবি, পিবি স্কোয়ার ইকুয়াল পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এরপরে হচ্ছে আমরা এই পাশের ত্রিভুজ পিসিডি নিয়ে কাজ করি। তাহলে এখন দেখো এখানে আমরা পাচ্ছি পিসিডি সমকোণী ত্রিভুজে,
তাহলে এই পিসিডি সমকোণী ত্রিভুজে আমরা এখানে অতিভুজ পাচ্ছি হচ্ছে পিসি। তাহলে পিসি স্কোয়ার ইকুয়াল পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ঠিক আছে। এখন দেখো বাদিকে কী ছিল প্রমাণের, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই পিবি থেকে পিসি বিয়োগ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করে দাও। তাহলে 1 বিয়োগ 2, তাহলে 1 নং থেকে 2 নং যদি বিয়োগ করে দাও তাহলে এখানে আমরা কি পাচ্ছি, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। আর ডান দিকে দেখো কী পাচ্ছ, পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এখানে এই প্লাস পিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার কাটা গেলে এখানে থাকছে হচ্ছে আমাদের বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, আমরা এটা পেয়েছি। এটাকে দেখো আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা মার্ক করে রাখলাম, এ দিয়ে দিতে পারো বা আমি এখানে স্টাডি হিসেবে রেখেছি, একই কথা। তাহলে এখানে আমরা আসলে কী পেয়ে গেলাম ভালো করে খেয়াল করো, যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান পেয়েছো বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন আমরা এই ডান দিকের এই অংশটুকু নিয়ে কাজ করব, এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান কী হচ্ছে, এ বি ডি ত্রিভুজ নিতে পারি আমরা। তো এ বি ডি ত্রিভুজের মধ্যে আমরা কী লিখতে পারবো, তাহলে দেখো আমরা কী লিখতে পারছি এখানে, এ বি ডি সমকোণী ত্রিভুজে তাহলে এই এবিডি সমকোণী ত্রিভুজে এখানে এবি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন আমরা এই এসিডি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এসিডি, তাহলে এই এসিডি ত্রিভুজের মধ্যে আমি বলতে পারবো এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এ সিডি সমকোণী ত্রিভুজে তাহলে এই সিডি সমকোণী ত্রিভুজে যেটা আমরা একটু আগে বলে ফেললাম, চিত্র দেখে নাও, এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। এখন তোমরা দেখো প্রমাণের ডান দিকে কী চেয়েছে, ডান দিকে কিন্তু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ছিল। তাহলে 3 থেকে 4 বিয়োগ করে দাও, 3 বিয়োগ 4 করি। তো 3 থেকে 4 বিয়োগ করলে ওইদিকে ছিল বাম দিকে 3 নঙে এ বি স্কোয়ার আর এইদিকে ছিল বাম দিকে 4 নঙে এসি স্কোয়ার, আর ওখানে 3 নঙের ডান দিকে ছিল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখান থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে কি হচ্ছে এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আর মাইনাস এডি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকবে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। হ্যাঁ, এটিকে আমরা স্টার মানে এটা বি দিয়ে ধরতে পারো, ওটাকে আরেকটা স্টার দিয়েছিলাম, ওটাকে তোমরা ইচ্ছে করলে এ ধরতে পারো, বা ওটাকে তুমি অন্য কোনো কিছু দিয়েও সমীকরণ আকারে প্রকাশ করতে পারো। তাহলে এখন দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমি এখানে যে একটি স্টার দিয়ে রেখেছি, তুমি যদি এটাকে বি বিবেচনা করো, বি যদি বিবেচনা করি মানে বি নং সমীকরণ, আর আগেরটাকে যদি আমরা আগের যে সমীকরণটা পেয়েছিলাম আমরা সেটাকে যদি এ বিবেচনা করি আগের সমীকরণটিকে স্টার দিয়ে যেটা রেখেছিলাম, তাহলে দেখো এখানে বাদিকে হচ্ছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, মানে প্রমাণে আমাদের যা দরকার ছিল তাই। আর ওখানে বি নং সমীকরণ যেটা আমরা দিলাম এখন, সেটি দেখো বাম দিকে আছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। দেখো এইটুকুর মান কিন্তু আমরা এখানে পেয়েছি হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, মানে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ারের মান পেয়েছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আর এখানে এসেও আমরা দেখো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মানটাও পেয়েছি কি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে আমরা কি বলতে পারি এখন, এই যে এ এবং বি নং সমীকরণ থেকে বলতে পারি এ ও বি সমীকরণ থেকে পাই, সমীকরণ হতে কি পাওয়া যায়, তাহলে ওখানে বাম দিকে ছিল, তার মানে এই দুটি সমান বলতে পারি আমি পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল, আর এখানে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এই হচ্ছে আমাদের প্রমাণ।
খুবই সহজ, তবে এগুলো প্র্যাকটিসের বিষয়। যারা বেশি বেশি প্র্যাকটিস করবে তাদের জন্য এগুলো সহজ হবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।